আসসালামু আলাইকুম। আমরা গরুর মাংসের শিক কাবাব বানাতে চলেছি। প্রথমে 3 পোয়া মতোর মাংস ছোট ছোট করে কাটা, এরপরে সেইগুলো পিস পিস করা। এখন এর সঙ্গে দেব আমি রসুন 8-10 কোয়া, পেঁপের ছাল, পেঁয়াজ, আদা, কাঁচা ঝাল। এরপরে আমরা নিয়ে আসবো মশলার ভিতরে লবণ, গরম মশলা, জিরা, ঝাল, ধনিয়া, হলুদ সব 1 চামচ করে পরিমাণ মতো ওর ভিতরে দিয়ে এবার আমরা প্রসেস শুরু করব। এরপরে ওই যে পেস্টটা তৈরি করলাম, আদা বাটা, রসুন বাটা, ওই পেস্টটা কাবাবে দিয়ে এবার সুন্দর করে মাখাতে হবে। মাখানোর পর এটাকে 2 ঘন্টা মতো আমাদের রেস্টে রাখতে হবে। এর ভিতরে এখন যাবে হলো সরিষার তেল। আমরা মাখানো শেষ, এবারটা দিব সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। বন্ধুরা, কাবাব বানানো কিন্তু খুব সহজ, শুধু একটু সময়ের ব্যাপার। এই মাখানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এটা রেস্টে থাকবে মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই কাবাবের শিক কাটছি। 6 পিস কাবাব হয়েছে শিক, 3 পোয়া মাংসে 6 পিস শিক। এই শিকগুলো সব রেডি। এখন আমরা চুলোতে যাব। এই শিক কাবাব বসাই দিলাম। আস্তে আস্তে আগুন জ্বলা শুরু হচ্ছে কাবাবের পোড়ার, এই আস্তে আস্তে পোড়া শুরু হয়েছে। এখন আমাদের কাবাব প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা কাবাবগুলো উল্টে পাল্টে দেব। দেওয়ার পর কাবাব প্রায় কমপ্লিটের পথে। এখন আমরা এটাকে হালকা আঁচে দিতে থাকব। এরপরে কাবাব প্রায় রেডি। আমরা অল্প টাইমের মধ্যেই কাবাবটা লাগাতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাবাব লেগে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।